নিউজ 18 বাংলার খবরের জের বাগুইহাটের ভুয়ো প্রধান শিক্ষকের অভিযোগে নজর স্কুল শিক্ষা দপ্তরের। পর্ষদের কাছে রিপোর্ট তলব, সার্টিফিকেটের নথি পরীক্ষা করতে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ। ভুয়ো সার্টিফিকেট মানতে নারাজ প্রধান শিক্ষক। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড়, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা। এরই মাঝে ভুয়ো সার্টিফিকেটের সাহায্যে হেডমাস্টার হওয়ার অভিযোগ বাগুইহাটি জে.এন. মন্ডল স্কুলে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এসেছিলেন, তারা যা যা আমার কাছে চেয়েছেন আমি সবকিছু দিয়ে দিয়েছি। শনিবার এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরই পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চাইল স্কুল শিক্ষা দপ্তর। সার্টিফিকেটের নথি পরীক্ষা করে দ্রুত রিপোর্ট দেওয়ার অনুরোধ জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়কে। আলাদা করে রিপোর্ট তলব উত্তর 24 পরগনা ডিআই এর থেকেও। 2005 সালের জানুয়ারি থেকে প্রধান শিক্ষক পদে ইন্দ্রজিৎ ভট্টাচার্য। 2023 সালের শুরুর দিকে তার বিরুদ্ধে উত্তর 24 পরগনা ডিআই এর কাছে অভিযোগ জমা পড়ে। অভিযোগ, এম এর ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান শিক্ষকের পদে বসেন ইন্দ্রজিৎ। তদন্ত করে মধ্যশিক্ষা পর্ষদের কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেন উত্তর 24 পরগনা ডিআই। তারপর স্কুলের পরিচালন সমিতির সভাপতি না থাকা এবং মাধ্যমিক পরীক্ষার জেরে বিষয়টি আর এগোয়নি। এবার ইন্দ্রজিৎ ভট্টাচার্যের জমা করা নথির বৈধতা নিশ্চিত করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। অতি সম্প্রতি এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে চিঠি লিখেছে তারা। আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী আমরা কাজগুলো করছি। সরাসরি তো কোনো অভিযোগ হলে আমরা স্টেপ নিতে পারি না, এটা একটা রুলস আছে, রুলস অনুযায়ী আমরা সেটা করছি। এর আগেও একই অভিযোগে হাইকোর্টে মামলা হয় এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার দাবি, সেই মামলায় জয়ী হয়েছিলেন তিনি। একে হাতিয়ার করে ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ মানতে নারাজ বাগুইহাটির সেই স্কুলের প্রধান শিক্ষক। এটা নিয়ে আমার স্কুলেরই একজন শিক্ষক আমার বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছিলেন। তা আদালতে আমি সবকিছু শো করিয়ে দিয়েছি। আদালতে তো মামলা আমি জিতেছি। এ খবর এদিন দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরই ভুয়ো প্রধান শিক্ষকের অভিযোগে নজর স্কুল শিক্ষা দপ্তরের। নিউজ 18 বাংলা। খাবার দিতে গিয়ে আক্রান্ত ডেলিভারি বয়, বাঁশ পেটা করে খাবার ছিনতাই। আর এই অভিযোগ ঘিরে আলিপুরদুয়ার শহরে জোর শোরগোল। মোবাইল ফোনের অ্যাপে খাবার অর্ডার, ডেলিভারি বয় খাবার দিতে এলে তার উপর হামলা, তারপর খাবার নিয়ে চম্পট, টাকা না দিয়েই। এই অভিযোগ ঘিরে জোর শোরগোল আলিপুরদুয়ারের বঞ্চুকামারিতে। শুক্রবার রাতে খাবার পৌঁছে দিতে কি নাকি আক্রান্ত হন ডেলিভারি বয় অমিত ঘোষ এবং তার সহকর্মীরা। অমিতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছু ব্যবস্থা নেওয়া হোক। মার্ডার করতে গেলে শাস্তিতে হওয়া উচিত। আজকে ওর সঙ্গে হয়েছে, আরেকদিন আরেক ছেলের সঙ্গে হবে। ও যেরকম এরকম দুর্ঘটনা ঘটছে, কারোর সাথে আর এরকম না হতো। আলিপুরদুয়ারের বঞ্চুকামারিতে ডেলিভারি বয়ের উপর হামলার অভিযোগ নতুন নয়। অভিযোগ, গত বুধবারে এক ডেলিভারি বয়কে মেরে খাবার ছিনিয়ে নেওয়া হয়। ফের শুক্রবার রাতে একই এলাকা থেকে 5 প্যাকেট বিরিয়ানির অর্ডার আসে। পরিস্থিতি আঁচ করে 5 সহকর্মীকে নিয়ে বঞ্চুকামারিতে যান ডেলিভারি বয় অমিত। তার দাবি, এলাকায় পৌঁছলে খাবার নিতে এগিয়ে আসেন 3 জন। অভিযোগ, কথাবার্তা চলার মধ্যেই পেছন থেকে হামলা চালায় এক ব্যক্তি। বাঁশ দিয়ে পেটানো হয় তাদের। আগের দিন একজন অর্ডার নিয়ে গেছিল, ঠিক আছে। তারপরে ওর কাছে অর্ডারটা চিন্তা করে নিয়েছে ওরা, ঠিক আছে। চিন্তা করে নিয়ে পালিয়ে গেছে। ওরা কালকে আবার অর্ডার করছে। আমরা 8-10 জন গেলাম ওখানে, দেখলাম যে ওরা কারা, কি এগুলা কেন করছে। তখন গেলাম, ওদের সঙ্গে কথা বলতেছিলাম। তখনই একজন পিছন থেকে বাস নিয়ে আসে সবাইকে মারা চালু করলো। ওদের তো হেলমেট ছিল, ওদের লাগে না, আমার হেলমেটটা পরা ছিল না, যেহেতু আমি কথা বলছিলাম। শাস্তি চাইতো, এদের তো আমাকে মারিয়ে ফেলতো, একটুর জন্য বেঁচে গেছে। ব্যবহার করেছে, আমাদের বাইকটাই ভাঙচুর করেছে, সবার বাইকটাই ফেলে দিয়েছে। আমার দাদা পুরো গুরুতরে আহত হয়। তার আগের দিন আমি 15 তারিখ আমিও ভিকটিম হয়েছিলাম ওখানে, কিন্তু ওরা বেশি লোক ছিল, আমি একা ছিলাম বলে আমি ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম। এরা সঠিক আমরা চিনতে পারবো না, কিন্তু ওইখানে ওরা বাসিন্দা। রুজির টানে বাইকে চড়ে খাবার সরবরাহ, সেই কাজে গিয়ে আক্রান্ত। এ নিয়ে আলিপুরদুয়ার থানার আইসি অনির্বাণ ভট্টাচার্য বলেছেন, বঞ্চুকামারিতে একদিন আগেই একই রকম ঘটনা ঘটে বলে অভিযোগ পেয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। খাবার সরবরাহ করতে গিয়ে মৃত্যুর মুখে ডেলিভারি বয়। পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প করতেই সামনে এলো নানান অভিযোগ। কারোর অভিযোগ 182 বিঘা ভেড়ি দখল করে রেখেছে শাহজাহানের দলবল। কারোর অভিযোগ ডাক পেয়েও ফেরিঘাটে ব্যবসা করতে পারেননি। কলকাতা হাইকোর্টের নির্দেশে জমি দখল সহ সন্দেশখালীতে ওঠা সব অভিযোগেরই তদন্ত করছে সিবিআই।
সন্দেশখালীতে থেকেই শুরু করেছে তদন্ত। সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প অফিসও খুলেছে সিবিআই, আর তাতেই সামনে এসেছে নানা অভিযোগ। যেমন ক্যাম্পের দ্বিতীয় দিনে অভিযোগ জানাতে যান বীণা রায় অধিকারী। তাঁর দাবি 2014-এ সন্দেশখালী ফেরিঘাটের ডাক পান তিনি, এর জন্য জমা করেন 10 লক্ষ টাকা। তবু আজও ফেরিঘাটে ব্যবসা করতে পারছেন না। পুলিশ প্রশাসনে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ। বিডিও অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখনও যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই। 182 বিঘা ফিশারি, সেই ফিশারি দখল করেছে শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। থানায় ক্যাম্পে অভিযোগপত্র দেওয়ার পরে বলেছিল যে আমি কাজ করব, কিন্তু আজ পর্যন্ত সেই জলকারে মাছ বেচাকেনা সেই দুষ্কৃতীরাই করছে, আমাকে সেই জায়গায় যেতে দিচ্ছে না। সিবিআইয়ের ক্যাম্পে এদিন জমি দখলের অভিযোগ জানাতে যান বেড়মজুর 1 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিআইএমের কৃষ্ণপদ সরকার। জলা ও বাস্তু জমি মিলিয়ে 13 শতক জমি দখল করে রাখা হয়েছে বলে তার অভিযোগ। আমার বাবা মারা যাবার পর 97 সালে মস্তান দুঃখ দলিল হয়, ভুয়া দলিল। যে লোকটা মরে গেছে তার নামে এই আমলে ভুয়া দলিল তৈরি করে বাড়ি তৈরি করার দলিল, যার কোনো রেজিস্ট্রেশন পাওয়া যায়। সাধারণ শেখের ভাষীরা যদি শেখের চক্রান্তই করেছে সব। এখন যার নামে রেকর্ডটা হয়েছে তার বিরুদ্ধে করে অভিযোগ করব। জমি দখলেরই অভিযোগ জানান সন্দেশখালীরই বাসিন্দা অলোক মণ্ডল। তাঁর নিশানায় শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত শিবু হাজরা। জমি ফেরত চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর। 34 শতক জমি জোর করে দখল করেছে এবং জমি চাইবার পরে যে আমার জমি ফেরত দাও দেবার পরে আমাদের 3 জনের নামে কেস দিল, ঘর জ্বালানো কেস, জেলে ছিলাম। দখল করেছে 2 বছর আগে শিবু হাজরা, শিবপদ হাজরা, টিএমসি জেলা পরিষদ। এর আগে সন্দেশখালীর অভিযোগ শুনতে গ্রামে গ্রামে বসেছিল সরকারি ক্যাম্প। তখনও সামনে আসে জমি দখল সহ একাধিক অভিযোগ। এবার সিবিআইয়ের ক্যাম্পেও নানা অভিযোগ। নিউজ 18 বাংলা। সন্দেশখালী নিয়ে নোংরা রাজনীতি বিজেপির। সন্দেশখালীর মহিলাদের অসম্মান করা হয়েছে, না জানিয়ে অভিযোগ লেখানো হয়েছে। সন্দেশখালী নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার। সন্দেশখালীর মা বোনেরা নয়, দুটো ভিক্ষে দিয়েছেন, তাদের জানতে দেননি তাদের হাত দিয়ে কি লিখিয়েছেন। লজ্জা করে না? মহিলাদের কলঙ্ক বিজেপি, সন্দেশখালীর যে কলঙ্ক আজীবন মানুষ মনে রাখবে। এরা চক্রান্ত করে। তারিখ হুঁশিয়ারি শুভেন্দুর, 23 তারিখ তথ্য ছাড়ার হুঁশিয়ারি শুভেন্দুর। দেবের বিরুদ্ধে তথ্য দেওয়ার হুঁশিয়ারি, অপেক্ষায় থাকার আশ্বাস দেবের। যে হিরো তাকে জিরো করব হিরণকে দিয়ে। 23 তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে, আর ঘর থেকে ওই দিন বেরাবে না। 23 তারিখ সকালবেলা ফলো করবেন 9টার সময় এক্স স্যান্ডেল সোশ্যাল মিডিয়া। দেখবো, শুধু আমি না, বাংলা দেখবো, দেখা। কারণ 23 তারিখ আমাদের সবারই জন্য খুব ইম্পর্টেন্ট। যতটা শুভেন্দু অধিকারীর জন্য, কারণ সেদিনটা লাস্ট প্রচার হবে, ততটা আমার জন্য, ততটা প্রত্যেকের জন্য। তো আমার মনে সবাইকে শুভেচ্ছা, যে যত বেশি মানুষের মন জয় করতে পারবে ভালোবাসা দিয়ে, ভয় দিয়ে নয়, তত বেশি ভোটে মার্জিনে জিতবে। এবং সবাইকে শুভেচ্ছা। ভাইরাল অডিও এফআইআর করার দাবি তৃণমূল প্রার্থী দেবের। আর দেবের সঙ্গে মহিলা কর্মীর ফোনে কথা, চাকরি পেতে টাকা দেওয়ার দাবি মহিলার। সেই ভাইরাল অডিও পোস্ট করেন হিরণ। এবার ভাইরাল অডিওয়ে ব্যবস্থা দেবের। অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে, তাদেরকে লাগিয়ে দিন। এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে সঙ্গে যারা আছে, তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ, শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য, এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। অডিও ভাইরাল হয়েছে, যেটা পেয়েছিলাম সেটা পোস্ট করেছি, আমি তো ভেরিফাই করতে পারি না। ভেরিফাই করবে তদন্ত যারা করবেন, ইনভেস্টিগেশন করবেন। উনি সবসময় বলেন যে উনি কিছু জানেন না, তো যদি নাই জানতেন
তাহলে রামপদ মান্না টাকাটা ফেরত দিল কেন? রামপদ মান্না মার্কেট থেকে টাকা তুলছে, 7 কোটি টাকা তুলে ওনাকে দিয়েছে, সেটা তো ওনার পার্টির নেতা সুদীপ মণ্ডল, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি, তিনি বলেছেন। এখানে তো কারোর আমার আপনার বানানো কোনো কথা না। রাজভবন তদন্তে নয়া মোড়। এবার শ্লীলতাহানির নালিশ জানাতে গেলে তরুণীকে আটকে রাখার অভিযোগ। রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করল হিয়ার স্ট্রিট থানা। রাজভবন বিতর্কে নয়া মোড়। এবার রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী। এবার সেই তরুণীর অভিযোগের ভিত্তিতে দায়ের হলো এফআইআর। অভিযোগ, তরুণীকে পুলিশে নালিশ জানাতে বাধা দেন রাজভবনেরই 3 কর্মী। এও অভিযোগ, তরুণীকে রাজভবনে আটকে রাখা হয়েছিল। সূত্রের খবর, শ্লীলতাহানির অভিযোগে নালিশ জানানোর দিনই পুলিশের কাছে এই অভিযোগগুলি করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর দায়ের করেছে হিয়ার স্ট্রিট থানা। এ বিষয়ে ব্যাংশাল আদালতে গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে তরুণী। এর আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের ওই অস্থায়ী কর্মী। যদিও রাজ্যপাল প্রথম থেকেই দাবি করেছেন শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন। এই দাবির সপক্ষে পরে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেন সিভি আনন্দ বোস। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়, কারণ আইনজীবীদের অনেকেই প্রশ্ন তোলেন, যিনি শ্লীলতাহানির অভিযোগ করেছেন তার ফুটেজ কি এভাবে প্রকাশ্যে আনা যায়? এ নিয়ে সরব হন অভিযোগকারী তরুণীও। এবার তরুণীর অভিযোগের ভিত্তিতে রাজভবনের 3 কর্মীর বিরুদ্ধে এফআইআর। রাজভবন তদন্তে নয়া মোড়। নিউজ 18 বাংলা। সুদীপের প্রচার পুস্তিকা বিতর্ক। প্রচার পুস্তিকায় ছবি নেই অভিষেকের। সরব তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। আর পাল্টা মোনালিসাকে ধমক ফেরাদ হাকিমের। সুদীপের প্রচার পুস্তিকা বিতর্ক। প্রচার পুস্তিকায় ছবি নেই অভিষেকের। সরব তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আজকে সর্বোপরি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ছবি না দেখে আমার মনে হলো এটা একটু কারেকশন করলে বেটার হতো। আমি যদি থাকতাম, সামনে থাকলে নিশ্চয়ই বলতাম যে অভিষেকের ফটো দেওয়া উচিত ছিল, কারণ এখানে অনেক যারা যুবরা আছে তারা কিন্তু অভিষেক দাকে দেখে অনেকটা ইন্সপায়ার্ড হয়, একটা ইয়াং জেনারেশন খুব ইন্সপায়ার্ড হয়, ভোটাররা ইন্সপায়ার্ড হয়। আমার ওনার ফটোটা না দেখলে কিন্তু মনে হয় একটু প্রবলেম হচ্ছে। পাল্টা মোনালিসাকে ধমক ফেরাদ হাকিমের। তাতে ওর কি, ওকে তো টিকিট আমি দিয়েছি। মমতা ব্যানার্জিরও আছে, অভিষেক আলাদা নয়, সবাই আমরা একসাথে আছি। মোনালিসার পাকামি না করে কাজে নামা উচিত। হিরণের প্রচারে অশান্তি। তৃণমূলে বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনার সবঙ্গে। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। আর হিরণকে দেখে স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। পাল্টা হাত জোর করে এগিয়ে যান হিরণ। ও তৃণমূল তো এরকম করে, ওটাই তো ওদের স্বভাব। পায়ের তলার মাটি জমে চলে গেছে। এখন তৃণমূল মেরে ধরে কালকে আমাদের 11 জন কর্মীকে মেরেছে। আপনাদের সামনে দেখছেন, পুরোটাই হচ্ছে আমাদের অভিনেতা প্রাক্তন সাংসদ তার নেতৃত্বে, কারণ তিনি বলে দিয়েছেন পরোক্ষভাবে যে বিজেপির কর্মীকে খুন করতে হবে। বাংলার মানুষ দেখুক আপনাদের চ্যানেলের মাধ্যমে। আমার মনে হয় না টিএমসি কোনো কিছু করেছে ইচ্ছে করে, কিন্তু যেভাবে হিরণ যেভাবে আচরণ করে আমরা সবাই দেখছি, যেভাবে আবভাবকেও চাইছে ইচ্ছে করে ঝগড়া করার জন্য, যাতে কিছু বিশৃঙ্খলা হয়, যাতে যাতে কিছু ঝামেলা হয়। কিন্তু আমাদের টিএমসির মধ্যে এতদিন তো কিছু হয়নি।
বা আমিও তো বিজেপি অনেক জায়গায় যাচ্ছি যেখানে বিজেপি খুব স্ট্রং, তারাও আমাকে দেখে কিছু করছে না এবং আমরাও কাউ কিছু করছি না। এবং তিনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো দ্বন্দ্ব তৈরি করে হেডলাইনে আসতে চায় তাহলে আমার এটা দুঃখজনক। ত্রাণের ত্রিপল বিক্রি হচ্ছে হাটে। সরকারি স্ট্যাম্প দেওয়া ত্রিপল বিক্রি ঘিরে চাঞ্চল্য মালদার মানিকচকে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ৩৯টি ত্রিপল। সরকারি ত্রিপল উদ্ধার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। হাট বসেছে শনিবারে মানিকচকের মথুরাপুরে। সেই হাটেই বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যাম্প দেওয়া ত্রিপল। স্পষ্ট করে লেখা, এই ত্রিপল শুধু সরকারি কাজেই ব্যবহার করা যাবে, বিক্রি করা যাবে না। নদী ভাঙনের মতো নানা সমস্যা রয়েছে মালদায়। প্রাকৃতিক বিপর্যয় হলেও অনেক সময় সরকারি ত্রিপল পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। সেই জেলার মানিকচকের হাটে বিক্রি হচ্ছে ত্রাণের ত্রিপল। শনিবার তা নজরে আসতেই সরব স্থানীয়রা। সরকারি ত্রিপল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক, বন্যা কবলিত লোক, গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত। কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন, তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য ত্রিপল চাইতে ত্রিপল পাচ্ছে না, অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন। কোথা থেকে পাচ্ছেন? ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে। উপরটা কে? এই তদন্তটা আমরা চাইছি। মথুরাপুর হাটের একাধিক দোকানে বিক্রি হচ্ছিল ত্রাণের ত্রিপল। পুলিশি অভিযানে মোট 29টি ত্রিপল উদ্ধার হয়েছে। এতেই উঠছে প্রশ্ন, সরকারি ত্রিপল হাটে বিক্রি হচ্ছে কিভাবে? কোন পথে খোলা বাজারে ত্রাণের ত্রিপল? এখানে আছে লোক দিয়ে যায় একটা দুটো পায়। আমার কাছে ছিল না, একটাই দেখলেন কিনা, ওটাই ছিল না। আমার কাছে একটা ছিল। আপনার কাছে কটা ছিল? আপনার কাছে আপনার কাছে কটা ছিল? একটাই ছিল। একটা কে দিয়ে গেছিল? এটা লোকটা ছিল না, ও এক জিনিসটা নিচ্ছিল না। না, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্তদের ত্রিপল বিলি করে সরকার। ঝড়ে ঘর উড়ে গেলে মাথা গোঁজার ঠাঁই হয় সেই ত্রিপল। স্থানীয়দের দাবি, সেই সরকারি ত্রিপল বিক্রি হচ্ছিল 700 থেকে 800 টাকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই কড়া মালদা জেলা প্রশাসন। এফআইআর দায়ের করার নির্দেশ দেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। তিনি বলেন, এভাবে ত্রাণের ত্রিপল বিক্রি করা আইনত অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যে ত্রিপালটাকেও তারা মানুষের আশ্রয়ের জায়গা, একটা মাথা গুঁজবার জায়গা, সেটাকেও তারা বাদ দেয়নি। সর্বত্রই কাটমানি এবং নিচি লেভেল থেকে উপর লেভেল অবধি, সরকারি আধিকারিক অবধি এই দুর্নীতিতে জড়িয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া যায়, সঠিক বিচার হওয়া যায়। তদন্ত যদি সত্যি কেউ দোষী থাকে তাহলে আইনত যে ব্যবস্থা গ্রহণ করা আছে সেটা করবে। এই ধরনের কোনো কাজকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। আমরা তৃণমূল কংগ্রেস বাংলা জেলা কমিটিও সমর্থন করি না। পুলিশ তার নিয়ম অনুযায়ী, বিডিও তার নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। গত বছরের অক্টোবরে মানিকচকের হাট থেকে সরকারি ত্রিপল উদ্ধার হয়েছিল। বছর না ঘুরতেই ফের মানিকচকের হাট থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল। এতে নতুন করে শোরগোল। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।